মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হল সুন্দরকাণ্ড। এই অধ্যায় মহাবীর হনুমানজির অসীম শক্তি, অটুট ভক্তি, অপরাজেয় সাহস এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি তার নিঃস্বার্থ প্রেমের অপূর্ব বর্ণনা পাওয়া যায়। মাতা অঞ্জনীর পুত্র হনুমানজি ছিলেন শক্তি, বুদ্ধি এবং ভক্তি এক জীবন্ত প্রতীক। তাকে মাতা অঞ্জনী সুন্দর নামে ডাকতেন। তাই রামায়ণের এই পর্বে তার কীর্তিগাথা বর্ণিত হয়েছে বলে এই পর্বের নাম সুন্দরকাণ্ড। তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে ছিল শুধু শ্রী রামের নাম। যখন লঙ্কাধিপতি রাবণ ছলনার মাধ্যমে মা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, যখন সমগ্র বানর সেনা গভীর চিন্তায় পড়ে যায় কিভাবে সেই বিশাল সমুদ্র পার করে সীতামাতার সন্ধান পাওয়া সম্ভব, ঠিক সেই ঘটনার মাধ্যমেই সুন্দরকাণ্ডের সূচনা হয়। সুন্দরকাণ্ড শুধুই একটি পৌরাণিক কাহিনী নয়, এটি অপার ভক্তির এক অমর মহাগাথা। এটি আমাদের শেখায় যে ব্যক্তি ঈশ্বরের প্রতি সত্য ভক্তি এবং বিশ্বাস রাখে তার জীবনের কোনো বাধাই অসাধ্য নয়। সনাতন ধর্মে সুন্দরকাণ্ড পাঠ এবং শ্রবণ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তি ভরে সুন্দরকাণ্ড শ্রবণ করলে জীবনের দুঃখ, ভয়, বাধা, অশুভ শক্তি সব দূর হয়ে যায় এবং সংসারে আসে সুখ, শান্তি এবং সাফল্য। প্রকৃত সুন্দরকাণ্ড আকারে অনেক বড় এবং তা অবধি ভাষায় রচিত। সেই সুন্দরকাণ্ড পাঠ করতে পারলে অতি উত্তম, কিন্তু সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে তা পাঠ বা শ্রবণ সত্যিই কঠিন। তাই আজকের আমাদের এই ভিডিওতে আমরা রামায়ণের সুন্দরকাণ্ড গল্পের আকারে আপনাদের সামনে পেশ করতে চলেছি, যা প্রকৃত সুন্দরকাণ্ডে প্রায় সমতুল্য ফল আপনাকে প্রদান করবে। আপনাদের কাছে অনুরোধ, সম্ভব হলে প্রতিদিন এই সুন্দরকাণ্ড একটিবার হলেও শ্রবণ করবার চেষ্টা করবে। আর তা সম্ভব না হলে প্রতি শনিবার এবং মঙ্গলবার অবশ্যই এটি শুনবেন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আসুন আমরা এবার শ্রবণ করি রাম ভক্ত হনুমানজির বীরগাথা সুন্দরকাণ্ড। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সামনে অসীম সমুদ্র। সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে শ্রী রামের প্রিয় বানরসেনা চিন্তায় মগ্ন। কিভাবে এই বিরাট জলরাশি পার করে লঙ্কায় পৌঁছে জনকনন্দিনী সীতার সংবাদ আনা যায়, সে নিয়েই শুরু হলো আলোচনা। একে একে সবাই নিজের শক্তির পরিচয় দিতে লাগলো। কেউ বলল 10 যোজন, কেউ 20 যোজন, কেউ বা 50 যোজন পর্যন্ত লাভ দিতে পারবে। তখন বীর অঙ্গদ বললেন, আমি হয়তো 100 যোজন লাভ দিয়ে লঙ্কায় পৌঁছাতে পারবো, কিন্তু ফিরে আসার শক্তি আর থাকবে না। এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কারণ শুধু লঙ্কায় পৌঁছলেই হবে না, সীতার সংবাদ নিয়ে আবার ফিরেও আসতে হবে। সেই সময় বৃদ্ধ কিন্তু মহাজ্ঞানী জাম্বুবান ধীরে ধীরে হনুমানজির দিকে তাকালেন। তিনি জানতেন এই সভায় একমাত্র হনুমানজি সেই কাজ করতে সক্ষম। কিন্তু ঋষিদের অভিশাপে হনুমানজি নিজের শক্তির কথা ভুলে গিয়েছিলেন। জাম্বুবান তার ভেতরের সেই সুপ্ত শক্তিকে আবার জাগিয়ে তুললেন। তিনি বললেন, হনুমান, তুমি কি নিজের মহাশক্তির কথা ভুলে গেছ? ছোটবেলায় তুমি সূর্যকে পাকা ফল ভেবে গিলে ফেলতে গিয়েছিলে। দেবতারা তোমাকে অসীম শক্তি এবং বর দান করেছে। তুমি চাইলে মুহূর্তে সমুদ্র পার করে আবার ফিরে আসতে পারো। ওঠো, এবার শ্রী রামের কাজ তুমি সম্পন্ন করো। জাম্বুবানের কথা শুনে যেন বজ্রের মতো জেগে উঠল হনুমানজির অন্তর্নিহিত শক্তি। তার দেহ মুহূর্তে পর্বতের মতো বিশাল হয়ে উঠল। চোখে জ্বলে উঠল অগ্নিশিখার মতো দীপ্তি। তিনি মহেন্দ্র পর্বতের চূড়ায় উঠে 2 হাতে পর্বত আঁকড়ে ধরলেন। সেই প্রচণ্ড শক্তিতে পর্বত কেঁপে উঠল, গাছপালা ভেঙে পড়তে লাগলো, পশু পাখি ভয়ে ছুটতে লাগলো। তারপর শ্রী রামের নাম স্মরণ করে হনুমানজি এক মহা লাফ দিলেন, আর সেই লাফে আকাশ যেন বিদীর্ণ হয়ে গেল। সমুদ্রের জল উথাল পাথাল করতে লাগলো। দেবতারা আকাশ থেকে তাকে আশীর্বাদ করতে লাগলেন। পথে দেবতারা হনুমানজির শক্তি পরীক্ষা করবার জন্য
সুরসা নামে এক নাগিনীকে পাঠালেন। সুরসা হনুমানজির পথ আটকে বললেন, তোমাকে আমার খাদ্য হিসেবে আজ আমি গ্রহণ করব, তোমাকে আমি আজ গ্রাস করব। হনুমানজি বিনয়ের সঙ্গে বললেন, আমি শ্রীরামের কাজ করতে যাচ্ছি, কাজ করে ফিরে এসে আমি তোমার মুখে নিজেই প্রবেশ করব, তখন না হয় তুমি আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করো। কিন্তু সুরসা কিছুতেই রাজি হলো না। তখন হনুমানজি নিজের দেহ ক্রমশ বড় করতে লাগলেন। সুরসাও মুখ আরও বড় করতে লাগল। হঠাৎ হনুমানজি মুহূর্তের মধ্যে মাছির মতো ক্ষুদ্র হয়ে তার মুখে ঢুকে আবার বেরিয়ে এলেন। তারপর বললেন, এই তো তোমার মুখে প্রবেশ করলাম, এখন আমাকে যেতে দাও। সুরসা তাকে আশীর্বাদ করলেন। স্বর্গ থেকেও দেবতারা হনুমানজিকে আশীর্বাদ করলেন। আরও কিছুদূর এগোতেই সিংহিকা নামে এক ভয়ঙ্কর রাক্ষসী তার ছায়া ধরে ফেলল। সে আকাশে উড়ন্ত প্রাণীদের ছায়া ধরে টেনে খেয়ে ফেলত। হনুমানজি বুঝলেন এ এক ভয়ঙ্কর বিপদ। তিনি মুহূর্তে তার পেটে প্রবেশ করে ভেতর থেকে তাকে ছিন্ন ভিন্ন করে হত্যা করলেন। অবশেষে তিনি সমুদ্র পার হয়ে লঙ্কা ত্রিকূট পর্বতের ওপর পৌঁছলেন। সেখান থেকে দেখা গেল অপরূপ এক সোনার নগরী। বিশ্বকর্মা নিজ হাতে এই নগরী নির্মাণ করেছিলেন। চারিদিকে সোনার প্রাসাদ, রত্নখচিত অট্টালিকা, সুবিশাল প্রাচীর। দেখে মনে হচ্ছিল এ যেন এক দেবলোক। রাত নেমে এলো। হনুমানজি ক্ষুদ্র রূপ ধারণ করলেন এবং নগরীতে প্রবেশ করতে গেলেন। ঠিক তখনই লঙ্কার দ্বাররক্ষী দেবী লঙ্কিনী তার পথ আটকাল। কে তুমি? কেন লঙ্কায় প্রবেশ করতে চাইছ? গর্জে উঠল সে। কথা কাটাকাটির এক পর্যায়ে লঙ্কিনী হনুমানজিকে আঘাত করল। হনুমানজিও হালকা একটি ঘুষি মারতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে লঙ্কিনী বলল, ব্রহ্মা আমাকে বলেছিলেন যেদিন কোনো বানরের আঘাতে আমি পরাজিত হব সেদিন বুঝব লঙ্কার ধ্বংস আসন্ন। যাও, তুমি তোমার কাজ সম্পন্ন করো। হনুমান লঙ্কার ভেতরে প্রবেশ করল। তিনি একের পর এক প্রাসাদে খুঁজতে লাগল সীতামাতাকে। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। রাবণের অট্টালিকাতেও তিনি খুঁজলেন, কিন্তু সেখানেও সীতামাতা নেই। অবশেষে তিনি অশোক বনে পৌঁছলেন। সেখানে এক অশোক গাছের নিচে বসে আছেন জনককন্যা সীতা। তার দেহ শীর্ণ, চোখ অশ্রুসিক্ত, মুখে গভীর দুঃখের ছাপ। চারিদিকে ভয়ঙ্কর রাক্ষসীরা তাকে পাহারা দিচ্ছে। সেই সময় বৃদ্ধা রাক্ষসী তৃষ্টা অন্যদের বলল, সীতাকে আর কষ্ট দিস না। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। রাবণের মৃত্যু আসন্ন, লঙ্কা ধ্বংস হবে, রামচন্দ্র বিজয়ী হবেন। সীতা এই কথা শুনেও শান্ত হতে পারলেন না। শ্রীরামের বিরহে তিনি কাঁদতে লাগলেন। এমনকি হতাশ হয়ে নিজের বেনি দিয়ে গলায় ফাঁস দেওয়ার কথাও ভাবলেন। ঠিক তখন গাছের ডালে বসে হনুমানজি মধুর কণ্ঠে শ্রীরামের গুণকীর্তন করতে শুরু করলেন। রামের নাম শুনে সীতামাতা বিস্ময়ে উপরের দিকে তাকালেন। ধীরে ধীরে হনুমানজি তার সামনে এসে প্রণাম করলেন এবং বললেন, মাতা, আমি শ্রীরামের দূত। প্রথমে সীতা তাকে রাবণের ছলনা বলে সন্দেহ করলেন, কিন্তু হনুমানজি যখন রাম এবং সুগ্রীবের বন্ধুত্বের কথা বললেন এবং শ্রী রামচন্দ্রের আংটি তার হাতে তুলে দিলে, তখন সীতার সমস্ত সন্দেহ দূর হল। সীতার চোখে আনন্দাশ্রু নেমে এলো। তিনি বললেন, হনুমান, আমার প্রভু কেমন রয়েছে? হনুমানজি শ্রীরামের দুঃখের কথা জানালেন। তিনি বললেন, আপনাকে ছাড়া তিনিও ভালো নেই। তারপর তিনি বললেন, মাতা, আপনি চাইলে এখনই আমার পিঠে উঠে চলুন। আমি আপনাকে শ্রীরামের কাছে নিয়ে যাব। কিন্তু সীতা বললেন, না হনুমান,
শ্রী রাম নিজে এসে রাবণকে বধ করে আমাকে উদ্ধার করবে, তবেই তার বীরত্ব এবং মর্যাদা রক্ষা পাবে। এই বলে তিনি নিজের মাথার শিরোমণি খুলে হনুমানজির হাতে দিলেন, যেন তিনি তার রামের কাছে পৌঁছে দেন। সীতার সাক্ষাৎ পেয়ে হনুমানজি ভাবলেন, এবার লঙ্কার শক্তি পরীক্ষা করা দরকার। তিনি রাবণের অশোকবন এবং ফলের বাগানে প্রবেশ করে ফল খেতে লাগলেন এবং গাছপালা সব উপড়ে নষ্ট করতে লাগলেন। রক্ষীরা তাকে বাধা দিতে এলে তিনি সবাইকে পরাস্ত করলেন। খবর পেয়ে রাবণ একের পর এক রাক্ষস সেনা পাঠাতে লাগলেন, কিন্তু হনুমানজির হাতে সবাই নিহত হল। রাবণের পুত্র অক্ষয় কুমারও সেই যুদ্ধে প্রাণ হারালো। শেষে ইন্দ্রজি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে হনুমানজিকে বেঁধে ফেলল। হনুমানজি কিছুটা ইচ্ছা করেই আত্মসমর্পণ করলেন, যাতে রাবণকে কাছ থেকে দেখা যায়। রাবণের সভায় নিয়ে যাওয়া হলে হনুমানজি নির্ভয়ে বললেন, রাবণ, এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দাও, নইলে রামের ক্রোধে লঙ্কার বিনাশ অনিবার্য। রাবণ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে আদেশ দিল, এই বানরের লেজে আগুন ধরিয়ে দাও। হনুমানজিও তার লেজ বিশাল আকার ধারণ করল। তারপর রাক্ষসেরা রাশি রাশি কাপড়ে তেল মাখিয়ে সেই লেজে আগুন লাগিয়ে দিল। কিন্তু তখনই হনুমানজি নিজের দেহ ক্ষুদ্র করে বাঁধন ছিঁড়ে ফেললেন। অতঃপর জ্বলন্ত লেজ নিয়ে এক প্রাসাদ থেকে আর এক প্রাসাদে লাফাতে লাগলেন। মুহূর্তের মধ্যে সোনার লঙ্কা আগুনে জ্বলতে শুরু করল। চারিদিকে হাহাকার পড়ে গেল। আগুনের লেলিহান শিখায় প্রাসাদ, অট্টালিকা, রথ, অস্ত্রাগার সব পুড়ে ছারখার হয়ে গেল। কেবল বিভীষণের গৃহ তিনি অক্ষত রাখলেন। এরপর হনুমানজি সমুদ্রের তীরে গিয়ে নিজের লেজের আগুন নেভালেন এবং আবার এক লাফে সমুদ্র পার হয়ে বানর সেনার কাছে ফিরে এলেন। হনুমানজির মুখে সীতার সংবাদ শুনে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা কিষ্কিন্ধায় ফিরে শ্রী রামের কাছে সব খবর জানালেন। হনুমানজি সীতার দেওয়া সেই শিরোমণি রামের হাতে তুলে দিলেন। সেই শিরোমণি বুকে জড়িয়ে শ্রী রাম অশ্রুসজল চোখে বললেন, হনুমান, তুমি আজ আমার প্রাণ ফিরিয়ে দিয়েছ। তিনি আনন্দে হনুমানজিকে বুকে টেনে নিলেন। এরপর শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, সুগ্রীব এবং তার বিশাল বানর সেনা সমুদ্র তীরে এসে পৌঁছলেন। কিন্তু এত বিশাল সমুদ্র কিভাবে পার হওয়া যায়? প্রথমে সমুদ্রদেব বরুণের পুজো করা হলো, কিন্তু কোনো উত্তর না পেয়ে শ্রী রাম ক্ষুব্ধ হয়ে অগ্নিবাণ তুলে সমুদ্র শুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিলেন। ভীত হয়ে সমুদ্রদেব তখন প্রকাশ পেলেন। তিনি বললেন, হে রঘুনন্দন, বিশ্বকর্মার পুত্র নল এই সমুদ্রের ওপর সেতু নির্মাণ করতে পারবে। তারপর শুরু হলো মহান সেতু বন্ধন। বানরসেনা পাহাড়, গাছ, পাথর এনে দিতে লাগলো। নল সেই সব দিয়ে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করল। 10 দিনে 100 যোজন দীর্ঘ সেই সেতু তৈরি হলো। সেই সেতুর উপর দিয়েই শ্রী রাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে লঙ্কায় প্রবেশ করলেন। চারিদিক থেকে লঙ্কা অবরুদ্ধ হয়ে গেল। তখন রাবণের সভায় যুদ্ধ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। রাবণের ভাই বিভীষণ বললেন, এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সঙ্গে সন্ধি করো। কিন্তু অহংকারে মত্ত রাবণ বিভীষণকে অপমান করে সভা থেকে বের করে দিলেন। দুঃখিত বিভীষণ তখন রামের শরণ নিলেন। শ্রী রাম তাকে সাদরে গ্রহণ করলেন এবং বন্ধুর মর্যাদা দিলেন। বিভীষণ এরপর লঙ্কা জয় করবার নানা গোপন তথ্য এবং পরামর্শ দিতে লাগলেন। এভাবেই সুন্দরকাণ্ডের সমাপ্তি হয়ে শুরু হলো রাম রাবণের মহাযুদ্ধের প্রস্তুতি। শুরু হলো লঙ্কা কাণ্ড। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।